আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন একটু জানাবেন। তো আজকে চলে আসলাম আরও একবার সজনে ডাঁটার চচ্চড়ি নিয়ে। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আমি বিভিন্নভাবে বিভিন্ন রকম করে সজনে ডাঁটার চচ্চড়ি করে খাই। তো আজকে অন্যরকম করে আসি। চলেন সজনে ডাঁটার চচ্চড়িতে চলে যাই। সজনে ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। অল্প একটু আলু কেটে নিয়েছি এই স্লাইস করে, আর পেঁয়াজ। এই দিয়ে আজকে রান্না করব। তো চলেন চলে যাই। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণে অল্প, যেহেতু সজনে ডাঁটাও অল্প, পেঁয়াজও অল্প এবং আলুও ঠিক অল্প অল্প করে রান্না করব। যেহেতু আমি আর আপনার ভাইয়া খায়, বাচ্চারা খায় না, তো সেখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলা পিষা, লবণ, গরম মশলা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাখা তরকারি রেডি করব। তো মাখা তরকারি রেডি করতে গেলে তো ভালোভাবে মাখতে হবে আগে। তো পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব, সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। হাতে মাখা তরকারির অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আমার তো অনেক ভালো লাগে মাখা তরকারি মানে চচ্চড়ি, হাত দিয়ে মেখে চচ্চড়ি রান্না করাটা অনেক ভালো লাগে। তো আমি ভালোভাবে এটাকে খুব খুব মশলায় মেখে নিয়েছি। দেখেন অনেকটা নরম হয়ে এসছে অর্ধেক তরকারি। এখন সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ঝাল লবণ যাতে গায়ে গায়ে লেগে একটু মাখা মাখা হয়, এভাবে একটু মাখিয়ে নেব। তো আলতোভাবে মাখবো যাতে ডাঁটাগুলো ভেঙে না যায়। পেঁয়াজ আর আলুর মতো অত শক্তভাবে নয়, জাস্ট আদো হাতে হালকা হাতে একটু মাখিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ডাঁটাগুলো মোটা মোটা, আর যেহেতু চচ্চড়ি একবারে শুকিয়ে ফেলবো না, চচ্চড়ি একটু ঝোল ঝোল গামাখা রাখবো আজকের চচ্চড়িটা। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি আর কতটুকু পানি লাগবে। জাস্ট এইটুকু পানি দিয়ে আমি তরকারিটা রান্না কমপ্লিট করে ফেলবো। তো আমার তরকারি মাখা শেষ। আমি কড়াইটি চুলার উপরে উঠাই দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম। একটু পরেই ফিরে আসছি, দেখেন তরকারিগুলোর বলক উঠে গেছে। আমি তরকারিগুলো একটু নাড়াচাড়া করে দেব যাতে উপরে নিচে জিনিসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয় এবং ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি আলতো করে দেখেন নাড়াচাড়া করে দিলাম। তো আবারও একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার একটু পরে ফিরে আসলাম, দেখেন আমার ঝোলগুলো অনেকটা মরে গেছে এবং অনেকটা শুকিয়ে আসছে। তো আমি আরেকবার আলতোভাবে নাড়াচাড়া করে চুলাটা আরেকটু ঝোলটা শুকাইয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে, শেষের দিকে চলে আসছে। আমি আরেকটু পরেই চুলাটা বন্ধ করে দেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বোলে ঢেলে নিচ্ছি, যেহেতু চচ্চড়ি আমি ঢেলে নিচ্ছি একসঙ্গে, অল্প পরিমাণেই রান্না করে ফেলেছি। তো আপনাদের সবজি রান্নাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন। আমার তো অনেক ভালো লাগে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে সজনে ডাঁটা রান্না করে খাইতে। আমি যখন যেভাবে রান্না করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ডাঁটাগুলো রান্না কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, আগে গুণ তারপরে দর্শন। তাও মানে যেটাকে বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আগে দর্শনে কেমন হয়েছে দেখেন, তারপরে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।